বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আমিও ভালো আছি, কিন্তু এই গরমে আর পারছি না গো। এত কষ্ট হচ্ছে বলার মতো না। এই রান্না শেষ হলো, এখন দেখো 2টো বাজে দেখাচ্ছি। তো এই রান্না শেষ হলো, সব কাজকর্ম শেষ হলো, আর পারছি না গরমে। রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি, বেরোবো। এই ভর দুপুরবেলা বেরোতে হচ্ছে, কি কষ্ট, কিন্তু না বেরোলে উপায় নেই গো। দরকারেই বেরোচ্ছি, নাহলে বেরোতাম না এই দুপুরবেলা। কেন বেরোচ্ছি বলছি তোমাদের। যে খাবার বাড়া হয়ে গেছে, দোকানের ভাইয়ের আর আমার ছেলের খাবার বেড়ে রেখে দিয়ে যাচ্ছি, কারণ ধরো দেরি হয়ে যাবে, ওদের খিদে পেয়ে যাবে না। আস্তে আস্তে ধরো 3:30 বাজবে, ওদের খিদে পেয়ে যাবে, ওই জন্য আর বেড়ে রেখে দিয়ে যাচ্ছি। দেখো এখন 2টো বাজে, 2:10 বাজে বেরোচ্ছি। আসলে বেরোচ্ছি হচ্ছে তার কারণ আছে। জামাই ষষ্ঠীতে আমার মা আমার বরকে টাকা দিয়েছে যে নিজের পছন্দ মতো কিনে নেওয়ার জন্য জিনিস। তো ও জামাই ষষ্ঠী চলে গেছে, 2 দিন হয়ে গেল, কিন্তু কিনবো করে আর কিনে আর উঠতে পারছে না। এবার জোর করে যদি আমি না নিয়ে যাই তাহলে কিন্তু ও কিনবে না, ওই টাকা ধরাই থাকবে, ওই কিনবো পরে করে করবে। তো এই জন্য দুপুরবেলা যাচ্ছি, কারণ সন্ধেবেলা বেরোনোর সময় হয় না। সত্যি বলতে দোকান থেকে না বেরোতে পারি না, কারণ আমি দোকানে যাই, তারপরে তোমাদের দাদাভাই যাই, তারপরে আমাকে ছাড়ে আবার আমি অন্য একটা দোকানে যাই। তো আমাদের তো নিজেদের দোকান আছে, এই জন্য সময় হয় না সন্ধেবেলায়, তাই দুপুরবেলায় যাচ্ছি। দুপুরবেলা দোকান খোলা থাকে, তাই যাচ্ছি। একটা দেখে কি কিনে দেখাচ্ছি তোমাদের। চলো বেরিয়ে যাই, গিয়ে দোকানে আবার দেখাবো, সঙ্গে থাকো। পুরো রাস্তা ফাঁকা, আমি বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাইয়ের জন্য। রাস্তা পুরো ফাঁকা, তোমার দাদাভাই কখন আসে? তোমাদের দাদাভাই আসছে, এলো, যাই এবার। গাড়িতে উঠবো। গাড়িতে যাচ্ছি, দেখি কোন দোকান খোলা আছে। আর কিছু দূর গেলে আমার মায়ের বাড়ি কাছাকাছি চলে এসেছি। মায়ের বাড়ি যাবো না, এই দোকানে যাবো। ভালো স্টাইলিশ কোয়ালিটি ভালো, এটা গরম লাগে ভালোই দেবো সব, মানে কি বলতে দেবো না, খোলা এখন যা নতুন জায়গায় উঠছে এরকম কত রকম দেখাচ্ছে। ঠিক আছে, এটা একটা কালারটা নীলই পছন্দ, ভালো লাগছে না। হ্যাঁ কোনটা কালার সুন্দর? এই আমি কিন্তু এই কালারটা দেখো। তোমাদের দাদাভাই দেখো এই শার্টটা নিল, দোকানে ভিডিও করতে করতে ভুলে গেছি, করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, আর মনেই নেই যে মানে আমি ভিডিও করছি। দেখো, তাই বাড়িতে এসে আবার শ্যুট করলাম। দেখো ভালো হয়েছে শার্টটা, কেমন হয়েছে জানিও। কালকে একটা নেমন্তন্ন আছে, সেখানে যাবে এই শার্টটা পরে। মায়ের জন্য একটা শাড়িও কিনেছি, সেটা আবার দিয়েও চলে এসেছি বাপের বাড়িতে, কারণ সামনেই, তোমাকে বললাম আমার সামনেই আমার বাপের বাড়ি, দিয়ে চলে এসেছি। কালকে মাকে বলেছি ওই শাড়িটা পরে আসতে আমাদের বাড়ি, কারণ মাও তো যাবে আমাদের সাথে,
তো দেখাবো কালকে। দেখো কেমন হয়েছে জানিও। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুখানি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। বাই বাই।